আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাল্লাহ। আমি আজকে ডিম পুরি নিয়ে আসলাম। আমরা ডিম পরোটা খেয়েছি, ডিম অনেক কিছু খেয়েছি ডিমের, কিন্তু ডিম পুরিটা এরকম কেউ খান নাই আমি জানি। তাই এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আটা দিয়েও করতে পারবেন। আমি স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। এটা পুরি যাতে চিনিটা দিলে মানে একটু অন্যরকম স্বাদ হয়। আর আমি যথেষ্ট পরিমাণ তেল দিয়ে দিছি এখানে। তেলটা দিয়ে ভালো করে এগুলা মেখে নিব, শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেখে নিব। সুন্দর করে মেখে নিচ্ছি আমি এটা। দেখেন আমি মুট করলে এটা মুটে চলে আসতেছে। আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে আটার দোলটা বানায় নিব, আটাটা করে নিব সুন্দর করে। আর আটাটা এরকমভাবে করতে হবে যাতে একদম নরম না হয়ে যায়, আবার একদম শক্তও যাতে না হয়, মিডিয়াম যাতে থাকে। আমি এখন 2 ঘন্টা রেস্টে রাখবো। আমি এদিক দিয়ে ডিম 2টা সিদ্ধ করে নিছি, স্লাইড মেশিন দিয়ে স্লাইস করে নিলাম। আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, অল্প করেই দিছি। আমি একটা পেঁয়াজ বেরেস্তা দিছি, 2 চামচ শুকনো মরিচ দিলাম, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর এই আপনার টালা জিরার গুঁড়া একটু দিলাম, দিয়ে আমি চামচের সাহায্যে পুরটা করে নিলাম। এই পুরটা দিয়ে আজকে আমি ডিম পুরি বানাবো। এই যে দেখেন আমি সুন্দর করে এগুলো কেটে নিছি, লেচি কেটে নিলাম। লেচি কেটে এই লেচিগুলো আমি এক সাইডে বাকিগুলো ঢেকে রাখছি। আর একটা একটা বানায় আমি দেখাচ্ছি। আমরা ডাইল পুরি এবং কি আলু পুরি যেভাবে বানাই ঠিক এভাবেই এটা বানাবো। এই যে আস্তে আস্তে হালকা তেল দিয়ে, এখানে ময়দা দিবেন না কি বাটাও দিবেন না, এখানে হালকা তেল দিয়ে আস্তে আস্তে বেলে নেবেন, তাইলে আর বের হবে না, আর বাঁচতেও সুবিধা হবে। আমি এটা সবগুলা বানানো হয়ে গেছে, আমি গরম তেলে ছেড়ে দিলাম। দেখেন আমার মাশাল্লাহ আমার এগুলো একটা একটা করে খুব সুন্দর করে ফুলে যাচ্ছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, এটা কিন্তু খেতে অসাধারণ মজা, খুবই মজা লাগে খাইতে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমি ফুল রেসিপিটা আপনাদেরকে দিলাম, অবশ্যই আমার রেসিপিটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেলটাকে অন করে দিবেন। আমি যে এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, সবগুলা পুরি আমার ফুলে গেছে, দেখছেন? সবগুলো পুরি কিন্তু ফুলে গেছে। এই পুরিটাও ফুলবে, একটু সময় লাগবে। তা আমি এরকম করে সবগুলা ভেজে নিচ্ছি একটু বাদামি কালার করে। আমার বাচ্চারা অনেক মজা করে খাইছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আর নতুন কোনো রেসিপি হইলে আমার বাচ্চারা খুব মজা করে খায়। আর আপনারা যদি অন্য কোনো ভিডিও আমার থেকে দেখতে চান অবশ্যই আমাকে মেসেজ করবেন। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সবসময় আমার জন্য দোয়া করবেন, আমি যাতে খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এটাই আমার চাওয়া পাওয়া আপনাদের কাছ থেকে। আর এটা অবশ্যই বাসায় একবার বানায়া বাচ্চাদেরকে খাওয়াবেন, এবং কি আপনারা খাবেন, বাসার সবাইকে খাওয়াবেন। আমার সবগুলা প্রায় হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি আর একটা আছে, এগুলো তুলে নিচ্ছি একটা একটা করে। তুলে আমি একটা ডিশের ভিতরে আপনার টিস্যু দিয়ে সবগুলো তুলে নিছি। দেখছেন খুব সুন্দর হয়েছে, অনেক মুচমুচে হয়েছে, খাইতে অসম্ভব মজা হয়েছে। বাসায় একবার হইলেও বানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।